নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 17 নম্বর দিন। চলো আজকের দিনটি শুরু করি। গুড মর্নিং। সকালবেলা দেখো প্রকৃতি কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? সকালবেলা দরজা খুলেই দেখছি কিন্তু বাইরে সূর্যি মামা উঠে গেছে, আর তাই আমিও সেই সুযোগে একটু বাইরে এসে কিছুক্ষণ সূর্যের আলোটা গায়ে নিচ্ছিলাম, বেশ ভাল লাগছিল। এরপরে আমার যেই রুটিন সেই রুটিনে ফিরে এলাম। আমি গরম জল করে আগেই কিন্তু গরম জলটা খেয়ে নিচ্ছি, একদম ধীরে সুস্থে আরামসে কিন্তু গরম জলটা আমি খেয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু যা সব কাজকর্ম থাকে কি আর বলবো, তো অত সব তো দেখানো যায় না, তাই আমি তোমাদেরকে ভিডিওতে সুন্দর করে দেখানোর কিন্তু চেষ্টা করি। এটা আমার অনেক কষ্টের কিন্তু ফল, যেটা তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর আমার বর অফিসে চলে গেছে। আধা ঘন্টা পরে কিন্তু আমি এখানে আমার ওয়ার্কআউটটা করছি। ওয়ার্কআউটটা কিন্তু রোজই করতে হবে, মানে করতে হবে বলতে যদি মাঝে মধ্যে সময় না পাওয়া যায় তখন যদি স্কিপ হয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, বাট রোজ যখন তুমি সময় পাবে তখন কিন্তু করার চেষ্টা করবে। মানে এমন নয় যে ভাল লাগছে না চলো আজকে করব না। যদি তোমার একান্তই কাজ থাকে তবেই তুমি স্কিপ করবে, না হলে কিন্তু ওই মন ভালো লাগছে না আজকে করব না এরকম করলে কিন্তু কখনোই হবে না। তাই মন ভালো রাখতে হবে, ভালো থাকছে না বলে করব না কিন্তু জিনিসটা করলে হবে না। তো কোনো একটা জিনিস যদি তুমি শুরু করো সেটা কিন্তু প্রথমেই ভাবনা চিন্তা করে মেন্টালি প্রিপেয়ার হয়ে তারপরে কিন্তু সেই জায়গাটায় নামা উচিত। ঠিক আছে, আজকে কিন্তু দেখতে দেখতে আমার 1 মাস হতে চললো, আমি কিন্তু কন্টিনিউ রেখেছি। তার মধ্যে অনেক দিন আমার হয়তো এদিক ওদিক যাওয়া হয়েছে বা অনেকবার আমাকে বাইরেও খেতে যেতে হয়েছে, যার কারণে ওই সপ্তাহে একদিন মেবি আমার এদিক ওদিক হয়েছে, না হলে কিন্তু আমার রোজের রুটিন একই রকমের হয়। তাই তোমরা আমার ভিডিওতে আলাদা কোনো কিছুই দেখতে পাও না, কারণ আমি ডায়েটটা একই রকম রাখতে চাই। আগে যেমন আমি কিন্তু গাদা সবজিতে মশলা ইউজ করতাম, তেল ইউজ করতাম, এখন কিন্তু সেই জিনিসটা আমি করি না। আগে আমি খাবার দাবার একদমই খেতাম না টাইম মতো। আমি সকালবেলাতে তো কোনো ব্রেকফাস্টই করতাম না, শুধু চা আর 2টো মেরি বিস্কুট, পুরো 2টো 2:30 3টে অবধি আমি ওরকম ওই খেয়েই কিন্তু কাটিয়ে দিতাম। আর এখন দেখো আমি টাইম টু টাইম খাই, প্রায় তার থেকে বেশি কিন্তু খাই। এতে করে কিন্তু আমার ওজনটাও ব্যালেন্স হয় আর আমার শরীরও ভালো থাকে, আর আমার ওজনটাও কিন্তু কমছে। তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে এখন আমি দুপুরবেলাকার রান্না করব। আজকে আমি লাউ দিয়ে ডাল রান্না করব, তার জন্য লাউগুলোকেও কেটে রেখেছি। আর এখানে আমি ছোলার ডাল রান্না করব। ছোলার ডাল প্রথমে সেদ্ধ করে নিয়েছি, সিটি মেরে ভালো করে, অনেকগুলো সিটি মেরে, আর এখানে আমি আদাটা বেটে নিয়েছি আর কি। তো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। হ্যাঁ, আগে কিন্তু আমি এইটুকু তেলে কখনোই রান্না করিনি, অবাক হয়ে যাই জানো তো নিজেকে দেখে। এই পরিবর্তন সত্যি আমার জন্য অনেক ভালো। তো এখানে দেখো আমি জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা, আর আদা বাটাটাও কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে একটু তেলের মধ্যে মানে উল্টে পাল্টে নেবো, একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা লাউটাও কিন্তু দিয়ে দেব। এবার লাউটাকেও আমি ভালো করে খানিকক্ষণ ভেজে নেব। 2 মিনিট ভাজার পর আমি এতে পরিমাণ মতো নুন আর হলুদটা কিন্তু দিয়ে দিয়েছি। নুন কিন্তু রান্নার সময়তেই যা ব্যবহার করব, পরবর্তীতে কিন্তু আমি আর নুনটা ব্যবহার করব না, মানে কাঁচা নুন সেটা কিন্তু আর খাবো না। লাউটা কিছুক্ষণ ভাজার পর আমি সেদ্ধ করা ছোলার ডালটাও কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি ফোটাতে থাকবো, আর দেখবে সুন্দর লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে ডালের সঙ্গে মিশে যাবে। দেখতে থাকো।
ওজন কমানোর ক্ষেত্রে তোমাদের ডায়েট লিস্টে কিন্তু ছোলার জিনিসটা কিন্তু রাখবে। ছোলার ডাল, ছোলা এবং ডাল, যত রকমের ডাল আছে সব ডালই কিন্তু তোমরা খেতে পারো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু ডালটাও রান্না হয়ে গেছে লাউ দিয়ে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে, অবশ্যই আশা করছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু ভাতের সঙ্গেও খাওয়া যাবে, রুটির সঙ্গেও খাওয়া যাবে। দেখো আমার লাঞ্চ আজকে এটাই, ছোলার ডাল দিয়ে হচ্ছে লাউ, আর এখানে অনেকটা স্যালাড নিয়ে নিয়েছি আর ভাত। আমি আর কিছুই করলাম না, শুধু এক পদই আমি আজকে রাখলাম আমার থালায়। সবজিটা আনা হয়নি, সবজি থাকলে ভাজা করলে কিন্তু খুবই ভালো হতো। তোমরা এর সঙ্গে যে কোনো সবজি রাখতে পারো, মানে আমি আর রাখলাম না। তো যাই হোক, এটাই আমার আজকের কিন্তু লাঞ্চ। চলো বিকেল হয়ে গেছে, বিকেল বেলাটার হাঁটাটা কিন্তু একটু জরুরি, মানে চেষ্টা করবে একটু হাঁটার বিকেল বেলা। যদি বাইরে গিয়ে না হাঁটতে পারো, তোমার যদি বাড়িতেও কিছুটা জায়গা থাকে সামনে, তাহলে কিন্তু সেখানেও তোমরা হাঁটতে পারো। 20 মিনিটের মতন হাঁটবে তাহলেই কিন্তু হয়ে যাবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে 20 মিনিটের মতো, মানে টাইমার দিয়ে রাখবে। হাঁটার পর বাড়ি ফিরে আমি এখানে সুইট কর্ন, এটা হচ্ছে মিষ্টি ভুট্টা, এটাকে আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম একটু প্রেসার কুকারে, তারপরে প্যানে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তোমরা তেলও ব্যবহার করতে পারো সামান্য। তার মধ্যে কিন্তু আমি সুইট কর্ন সেদ্ধ করা ওটা দিয়ে তার ভিতরে সামান্য একটু নুন দিয়েছিলাম আর সামান্য গোলমরিচ গুঁড়ো। ব্যাস আমার রেডি হয়ে গেছিল বিকেল বেলাকার স্ন্যাক্স, যেটা হেলদি আর পুষ্টিকর। এটা খেয়েই আমি কিন্তু আজকের বিকেলটা কাটাবো রাত পর্যন্ত। তারপরে তো রাতের ডিনার চলেই এলো। এই দেখো আজকের ডিনারে আছে রুটি আর আমার তরকারি, যেটা আলু কুমড়োর তরকারি করেছি। আলুটা একটু কমই খাবে, চেষ্টা করবে রোজ এক টুকরো আলু খাওয়ার, খুব বেশি আলু কিন্তু খাবে না। আলুতে ফ্যাট কিন্তু বেশি থাকে, তাই খুব বেশি আলু কিন্তু চলবে না। তাই আমি এক টুকরোই আলু নিয়েছি আর কুমড়ো ঝোলটাই কিন্তু বেশি নিয়েছি। আর চেষ্টা করবে না ভাত আর রুটি এইসবের থেকে না সবজিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ডাল হলে ডাল 1 বাটি করে নেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম তরকারি, আমার খাওয়াও হয়ে গেছে। আর খাওয়ার শেষে অনেক কিছুই কাজকর্ম ছিল, যেগুলোকে কমপ্লিট করে এখন আমি আর আমার বর ছাদে, আমাদের ওই রুমের সামনে যে ছাদটা, ওই ছাদেই আমরা এখন একটু হাঁটছি। দেখো একটু হাঁটলে কিন্তু খুবই ভালো। মানে খাওয়ার পরে, আগে আমি কি করতাম, খাওয়ার পরেই তো শুয়ে পড়তাম, শুয়ে শুয়ে মোবাইল দেখতাম, নয়তো শুয়ে শুয়ে মুভি দেখতাম কোনো, আর রাত জেগে জেগে মুভি দেখতাম। জানো তো, এটাই ছিল আমার খুব খারাপ আর বাজে কিন্তু লাইফস্টাইল, যেটা এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। আমি এই পরিবর্তনে অনেকটা হ্যাপি। আশা করছি তোমরাও এরকম পরিবর্তন নিজেদের জীবনে আনতে পারবে। যারা আমার মতো একটুখানি লেজি বলতে পারো, মানে আমি নিজেকে কিন্তু লেজি বলছি, আগে ওরকমই ছিলাম। মানে এখনকার লাইফস্টাইলের সঙ্গে আগেকার লাইফস্টাইল যখন আমি মিলাই না, মাঝে মধ্যে আমি খুব অবাক হয়ে যাই যে সত্যি আমি এরকম ছিলাম। তাহলে আমার কেনই বা আমি মানে ওজনটা কেনই বা বাড়বে না, বা কেনই বা কোনো সমস্যা আমার শরীরে হবে না, তাই না? তো দেখো প্রকৃতিটা কি সুন্দর লাগছে। রাত্রেবেলা তো দেখছি এত অপূর্ব হাওয়া দিয়েছে, আর আকাশে কিন্তু মেঘে ভর্তি। আজকে না উঠেছে তারা, না উঠেছে চাঁদ। আর গাছপালাগুলো দেখো কি সুন্দর নড়ছে, কারণ প্রচন্ড হাওয়া দিয়েছে। আর কি ঠান্ডাই না লাগছিল। আর আশ্চর্য ব্যাপার দেখো, আমার বরের কিন্তু একদমই ঠান্ডা লাগছে না। মানে আমার যখন ঠান্ডা লাগে তখন আমার বরের কিন্তু ঠান্ডা লাগে না, আবার আমার বরের যখন ঠান্ডা লাগে তখন আমার আবার ঠান্ডা লাগে না। মানে এটাই হয়, ও বলে ফ্যান চালাবো, আমি বলি না ফ্যান চালাবে না। মানে এই নিয়ে দুজনের মারপিট। ও তারপর ফ্যান চালায় আর আমি তারপরে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকি। এটাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও কিন্তু কিছু শিখতে পারলে বা মোটিভেশন করতে পারলাম তোমাদেরকে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এভাবেই দেখা হবে পরের দিন আরো একটি নতুন ভিডিওতে।